দেউলি হয়ে গেছে বিএনপি। আমি বুঝি না বিএনপি কি দেউলি হয়ে গেছে? বিএনপি কি আওয়ামী লীগের ভোট নিয়ে নির্বাচন করবে? আমার মনে দুর্ভাগ্য, মাইনাস পয়েন্ট হবে। জনগণ দেখতেছে কোন লোকটা আওয়ামী লীগ করতো, সে যখন বিএনপি করে ভোট পাবেন না। আপনি এই লোকদেরকে সংস্কার করেন, বের করে দেন, দল ঠিক হয়ে যাবে। আমাদের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই। আমরা একসাথে ঈদের নামাজ পড়ি, কোলাকুলি করি, আমরা সব জায়গায় যাওয়া আসা করি, সবার সাথে মিলেমিশে থাকি। ওই সুবিধাবাদী লোক যার চাঁদার উপরে চলে, এদেরকে অনুষ্ঠান দেখছেন বা আগামীতে দেখবেন, সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আসলে কোন কোন পর্যায়ে আছি আমরা আসলে বুঝতে পারতেছি না। যে স্লোগানটার কথা বললেন রাজাকার, রাজাকারটা সম্মানী শব্দ, কিন্তু এটা আমরা এমন ভাবে আমাদের দেশে এটা প্রয়োগ হচ্ছে বা এটা হয় যেটা দিয়ে আমি বুঝি, এটা খুব ন্যাক্কারজনক শব্দ। এখন আরেকটা ভাষা ছিল, তুমি কি আমি কে বললেন তো আপনি, আরেকটা ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। পুরা দেশ এই উতাল অবস্থায় ঐক্য কমিশন করে ঐক্য জায়গায় আসতে পারে নাই। প্রথম ভেদালটা লাগে ভাই, একটু খেয়াল করেন। ঐক্যর মধ্যে আসে যায় আপনার পিয়ার নেওয়ার সমস্যা হয়, এটা মানতে চাচ্ছেন না বিএনপি, মতৈক্য। আর কারা চাচ্ছে? এই ধর্মীয় নেতারা, জামাত ইসলামেরা। এরপরে আসে আপনার জুলাই ঘোষণা। এখানে ঘোষণাপত্রে একটু আপত্তি ছিল, কোন এক নেতার বক্তব্য আমরা আলোচনা করছি আগে। তারপর পরে আবার হলো মিটফোট। এই যে একটা এক পক্ষে এগুলি করে যাচ্ছে, আর পক্ষ কাউন্টার দিচ্ছে। এখন ঘটনা মিটফোটে হয়, আমাদের কালচারে এগুলি আসলে অনেক হত্যাকাণ্ড ঘটে, বাট কোনোগুলি অনেকগুলি আমাদের হৃদয়ে আঘাত করে। সেটাই হলো আমাদের এই মিটফোটের ঘটনাটা। যে যেভাবে নেন, একটা সন্ত্রাসী মারা গেছে, যত বড় সন্ত্রাসী হোক, তাকে আমরা এইভাবে মৃত্যু আমরা কাম্য না। যদি না দেখতাম ঠিক আছে, মারা গেছে, কিন্তু যা দেখছি পুরা দেশ বিশ্ব সবাই দেখছে। আমার দোষটা কার? আমরা জানলাম তো আবার 2 দিন পর। কেন 2 দিন পর? এখানে আমার প্রশ্ন, কেন 2 দিন পর, কেন সাথে সাথে না? এখানে একটা রহস্য আছে। এই রহস্যটা হলো তৃতীয় পক্ষের সুবিধা করে দিচ্ছে। এই রহস্যটাই তৃতীয় পক্ষের সুবিধা করে দিচ্ছে। এখন কথা হলো, নিঃসন্দেহে এই দায়িত্ব সরকার এড়াইতে পারে না। এখন দায়িত্বটা, অভিযোগ উঠার কথা সবার সরকারের প্রতি, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি। এদিকে আমরা তেমন একটা কিন্তু হাইলাইট করতেছি না। হাইলাইট করতেছি কি? বিএনপি নিয়ে, বিএনপি অঙ্গ সরকারি লোকগুলো নিয়ে। কেউ বলতেছে তাকে এখানে ধরা হয়েছে, মানে এইসব সাইড লাইনে কথা বললে মূল আসামি পার পেয়ে যায়। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি এখানে। এরপরে দেখেন, এরপরে যখন দোষগুলি চাপতেছে, মানে এই ইস্যু নিয়ে যখন অনেক হাওমা হচ্ছে বিএনপির উপরে, নেতৃত্ব শূন্য জাতি থাকলে সমস্যা হবে। রবি ভাই বুঝবেন, নেতা যদি সাথে থাকে, তার এখন যদি আজকে ঢাকায় থাকতেন কিছুই হইতো না। এই বদমাস নেতা যেগুলি আছে, এরা কিন্তু ভেঙে যেত কোন রকম। মানে আমি জানি না কেন আসতেছেন না, আসা উচিত। আমাদের অনেক মিলিটারি অফিসার আছেন, ফিরোজা ওখানে থাকেন, ওনাকে নিচ্ছন্দ আপনি মানে সর্বসময় আমৃত্য প্রোটেকশন দিয়ে রাখবে মিলিটারি অফিসাররা, রিটায়ার অফিসাররা। আর অনত বিএনপি অনেক সাহসী লোক আছে, থাকবে সাথে, ভয় পাওয়ার কিছু নাই। ওনার মনে হয় জরুরি আসা উচিত, না একের পর এক বিতর্ক হবে, আর সবটাই কিন্তু বিএনপির বিপক্ষে যাবে। সোজা কথা, এখানে আপনি দায় এড়াতে পারবেন না। কেউ যত ভালো বলেন না কেন, এই ঘটনা ঘটছে, বিএনপির লোক ছিল না, আগে আওয়ামী লীগ ছিল, এসে বলার কোনো কাহিনী নেই, অবকাশ নাই। আমরা তো এরা বলতে পারবো না আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, তো কি হয়েছে? আওয়ামী লীগের নর্মাল ভোটার আছে, তার ভোট দিবে না? তা আমাদেরকে একটু কেয়ারফুল হইতে হবে। নেতাকে অবশ্যই আসতে হবে দেশে, নাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সোজা কথা, পরিষ্কার। এরকম অনেক ইস্যু আসবে আরো সামনে, অনেক দেরি, নির্বাচন বাকি। এখনো তো পিয়ার ইস্যু সমাধান হয় নাই, কি নির্বাচন করবেন? এখন আপনারা যে যাকে দোষারোপ করা উচিত, আমি মনে করি সমগ্র বাংলাদেশের মধ্যে ঢাকা হলো গিয়া ভোকাল পয়েন্ট, মানে ফোকাল পয়েন্ট। এখানে নিরাপত্তা নিশ্চিত করতে অসুবিধা কোথায়? এই ঢাকা শহরের জন্য 5,000 পুলিশ নতুন নিয়োগ দিলে অসুবিধা কোথায়?
ট্রেনিং আমি 6 মাস পরে করাবো। প্রতিটা থানা থেকে যদি লোক না হয় 50 জন, অবশ্য ঘুষ ছাড়া, আমি আবারও বলি, ঘুষ ছাড়া পুলিশে নিয়োগ এটা অসম্ভব কথা। বাংলাদেশের কল্পনাই করা যায় না পুলিশে ঘুষ ছাড়া নিয়োগ। এবং রেয়ার কিছু থাকতেই পারে, ছুটি গেলে ঘুষ লাগে, ছুটি না গেলেও ঘুষ লাগে, এরকম একটা সংস্থা, মানে চরম অনিয়ম। আমার মনে হয় এই জিনিসটা যদি করতে পারি, আমার মনে হয় নানা রকম সমস্যা থেকে বেঁচে যাবে। ঢাকা করেন, রাজশাহী করেন, চিটাগাং করেন, দেশ তো ঠিক। আমরা যদি না করতে চাই সেটা ভিন্ন ইস্যু, বাট ডক্টর ইউনূসের করা উচিত। যদি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা না বোঝেন, না বোঝে তো কোনো কারণ দেখি না। ওখানে ইকবাল সাহেব আছেন, যোগ্য একজন ব্যক্তি, ডক্টর ইকবাল, খোদা বক্স আছেন, তারপরে সমস্যাটা কোথায় কেন হবে আমার বলেন? দুঃখজনক ছাড়া আমি কিছুই বলতে যাচ্ছি না। যেই বিষয়টা নিয়ে আপনি বলতেছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যে রাজাকারটা কথাটা আসলো, রাজাকার বলতেছে বিএনপির ছাত্র বলতেছেন। এখন ছাত্র নির্বাচনটা তো হওয়া উচিত, ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন কবে হবে এটা অতি জরুরি হওয়া উচিত। এখন সবাই মিলে এখন ছাত্র দলে এই কথাগুলি আপনি জোর করে এই শব্দটা ব্যবহার করতেছেন কার বিপক্ষে? মূলত রাজাকার, পাকিস্তানে চলে যা, যেটা আওয়ামী লীগ বলে আসতো সবসময়। কোন একটা ঘটনা ঘটলেই বিএনপি করছে, রবি ভাই করছে, অথবা জামাত করছে, একই কাজই করতেছে। এটা ঠিক না, এটা কারো পক্ষে ঠিক না। সরকার তো কোনো কথা বলতেছে না, কিন্তু আমরা রাজনীতি বিদ্রোহ করতেছি, লজ্জাজনক। আমরা আমরা চাইবো না আমাদের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হোক বা আওয়ামী লীগের চরিত্র ধারণ করুক, এটা খুব লজ্জাজনক। তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত হবে, গণশুনানি হবে দরকার হইলে। আর এখানে দায় আরেকজনের চাপানো, এটা লজ্জাজনক। কেন আপনি বলবেন? তারপরে ওনারা যে বলে থাকে তারেক রহমান ব্যাপারে, যে তারেক রহমান কঠোর হতে পারতেছে না বা ওনার বিপক্ষে কথা বলছেন, লোকজন তো বলতে পারে। এখন কথা হলো, আপনি যদি ধর্মীয় লাইনে দেখেন, নবীদের অনেক খারাপ কিছু বলছে, নবীদেরকে অনেক বলেন, তোমরাও বলো। কারণ নবীদের বিপক্ষে যদি কি বলে, এটা আমাদের গায়ে লাগবে। সুতরাং আপনারা এমন কিছু করবেন না, মানে করলে এই একটা বড় দল বিএনপি, এর গায়ে পড়া মানে দুঃখজনক। কোনো উস্কানি দিয়েন না। আপনি উস্কানি দিচ্ছেন কেন? আজকে জামাত নিয়ে যে বলছেন যে পাকিস্তানে চলে যাও, পিন্ডে চলে যাও, এটা কি মানুষের কথা? এত বড় দলের জন্য কি এটা সাজে বলা? আমি সবটাই বলবো, এই আমাদের জুলাই বিপ্লবের সবার অবদান আছে। আমজনক, ফেরিওয়ালা থেকে রিক্সাওয়ালা, যে দেখে নাই রিক্সাওয়ালাদের সেই আন্দোলন, রিক্সাওয়ালাদের মিছিল শহীদ মিনারের সামনে, ও কিছুই দেখে নাই। সবার দল ছিল, সবার মানে সংহতি ছিল, অংশগ্রহণ ছিল, বাট নেতৃত্বে ছাত্রদল ছিল। এটা স্বীকার করতে হবে। এটা স্বীকার করেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি তদন্ত ছেড়ে দেই। আমরা কামনা করি যেন এই ধরনের কাজ না হয়। এই মানে রাজাকার শব্দটা যেন একে অপরের জন্য আমরা এইভাবে ট্যাগ না দিই। এই ট্যাগের কাজ করতো আওয়ামী লীগ, কোনো কিছু ছাড়া জঙ্গি। আজকে হয়তো রাজাকার বলতেছে, কালকে বলবে জঙ্গি। এটা আসলে কোনো কাম্য না। এটা সভ্য দেশে আমরা এটা চাইবো না। নতুন প্রজন্ম এটা আমি একটা বিষয় এখানে একটু বলে আপনাকে, যে রাজাকার বিএনপি ছাত্রদল যুবদল থেকে স্লোগান দেওয়া হচ্ছে। গতকালকে রাজাকারের বাচ্চাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে এমন স্লোগান দেওয়া হচ্ছে। তার পাল্টি স্লোগান হিসেবে এনসিপি থেকে যে বক্তব্য আসতেছে যে মুজিববাদের পাহারাদার যারা রাজাকার ট্যাগ দিচ্ছেন। তো এই যে পাল্টাপাল্টি বক্তব্য বা বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে, আমরা কি আগের সেই আওয়ামী লীগ আমলে ফিরে যাচ্ছি? আমার তো মনে হয় যখন নেতৃত্বের অভাব ঘটে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। নেতৃত্বের অভাব কোনোভাবেই কাম্য না। এই জন্য বলে তারেক ভাইকে অবশ্যই ফিরে আসতে হবে, জরুরি। নাহলে অনেক খারাপ কিছু ঘটবে, অনেক খারাপ কিছু বলবে। আজকে হয়তো অন্য কিছু বলছে আওয়ামী লীগ, এরপর জঙ্গি বলবে। অথচ আপনি যদি যেই একটু সহানুভূতি দেখাবেন আওয়ামী লীগের প্রতি, ভারতের প্রতি, আপনারা কিন্তু সেই ট্যাগটা খাবেন, আওয়ামী লীগ ট্যাগটা খাবেন। এটা বুঝতে হবে, কৌশলী হইতে হবে। আপনাদের দলের মধ্যে গতকাল না পরশু দেখলাম আমির খুশরু সাহেব, উনি আবার যাচাই বাছাই করতেছেন আওয়ামী লীগকে নেওয়ার জন্য। এইগুলি আসলে চলে? আপনি দেউলিয়া হয়ে গেছে বিএনপি? আমি বুঝি না, বিএনপি কি দেউলিয়া হয়ে গেছে? বিএনপি কি আওয়ামী লীগের ভোট নিয়ে নির্বাচন করবে? আমার মনে দুর্ভাগ্য, মাইনাস পয়েন্ট হবে। জনগণ দেখতেছে কোন লোকটা আওয়ামী লীগ করতো, সে যখন বিএনপি করে, ভোট পাবেন না। আপনি ভোট পাবেন না তৃণমূলে, ঢাকা শহরে আপনার দেখবেন না, বাট তৃণমূলে ভোট পাবেন না।
এগুলি আসলে আপনি যদি আওয়ামী লীগ স্পন্সর করেন তাহলে তো সমস্যা, মানে এগুলোর জন্যই সমস্যা। আপনি নির্বাচন সংস্কারে বাধা দিচ্ছেন, বিচারের জন্য আপনাদের আগায় আসা উচিত। মামলা করছেন বিএনপি, আরো জোরালে আপনাদের ভূমিকা থাকা উচিত। ঘুমের বিচার চাই, গণহত্যার বিচার চাই, এইসব কথা বলেন, জনগণের প্রাণের জায়গায় যাবেন। না যায় যদি উল্টা পাল্টা বলেন নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, ভুল হবে। নির্বাচন দিলে এই পুলিশ, এই জনগণ আপনার কাজে লাগবে না। আর আগামী দিনগুলি কিন্তু এরকম যাবে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ছিল, সাথে ছিল গোয়েন্দা সংস্থা, মারমুখী পুলিশ। এখন কিন্তু আগামী নির্বাচনের পরে যে শাসকই থাকেন, এত সহজ হবে না কোনো জিনিস দাবায় দিবেন, চাপায় দিবেন, ট্যাগ দিবেন না, এটা কষ্ট হবে। বাট এটা বলবো সবচেয়ে খারাপ, আমরা নিজেদের মধ্যে বিভাজন, আমরা পৌঁছেছে ঐক্যে। আমরা এক জাতির দেশ, আমরা এক জাতির দেশ ভাই। এত সহজ সমীকরণ কেন যে এত সমস্যা? আমি মনে করি আমাদের তৃণমূলে কোনো সমস্যা নাই, সমস্যা হলো রাজনীতিবিদদের। তাদের পেশা হলো রাজনীতি, তারা চলে চাঁদাবাদিতে। জিয়ার রহমান তো চাঁদাবাদির উপর চলে নাই, জিয়ার রহমান তো চাঁদার উপর চলে নাই, রবি ভাই তো চাঁদার উপর চলতেছে না। তো সমস্যাটা কোথায়? এই হাইব্রিড কিছু লোক সৃষ্টি হয়েছে বিএনপিতে, এদের সরানো উচিত। আমরা শিখি, জনগণের কল্যাণে থাকি, নেতা বেঁচে থাকি। ধন্যবাদ।